নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শুরুতে আপনাদের কাছে যে প্রোডাক্টগুলো রেখেছি সেগুলো হচ্ছে প্রিন্টেড সিল্ক। প্রিন্টেড সিল্কের কিছু প্রোডাক্ট, কিছু নতুন নতুন প্রিন্ট আপনাদের কাছে দেখাবো। আমি প্রথম যে প্রিন্টটা শুরু করেছি আপনাদের দেখাতে, সেটা হচ্ছে একটা স্পেসিফিক এই প্রিন্টেড সিল্কের একটা সুনাম রয়েছে, যেটা হচ্ছে মধুবনী প্রিন্ট বলে পরিচিত। এই মধুবনী প্রিন্ট যে কটা স্টাইলে তৈরি হয়েছে, আমি তার কয়েকটা নমুনা আপনাদের কাছে দেখাবো আপনাদের কাছে। আজকে প্রথম প্রোডাক্ট হচ্ছে 1546 নাম্বার কোড, অর্থাৎ প্রিন্টেড সিল্ক কোড নাম্বার যে তৈরি করা হয়েছে 1546 কোড নাম্বার, যার প্রাইস থাকছে 3870, 3870। এই সাইটে যে কনসেপ্টে প্রিন্টিংটা করা হয়েছে, অর্থাৎ মধুবনী প্রিন্টে যে কনসেপ্টে বানানো হয়েছে, সেই কনসেপ্টটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এর সুন্দর একটা আঁচল অংশ তৈরি করা হয়েছে। আঁচলের পরবর্তী যে পোর্শনটা আমরা পাচ্ছি, সেই পোর্শনটার প্রিন্টিং পোর্শনটা হচ্ছে এরকম, অর্থাৎ এইভাবে আঁচলের পরবর্তী শোল্ডার পোর্শনটাকে এই আকারে প্রিন্ট করা হয়েছে, ঠিক কুচির আগে অবধি। অর্থাৎ এই শাড়িটা একটা পাটলি পাল্লু কনসেপ্টের শাড়ি আপনারা বলতে পারেন। অর্থাৎ পাটলি পোর্শনটাতেও ঠিক মধুবনী প্রিন্টিং, যেভাবে আঁচল পোর্শন বা পাড় বা গায়ে বুটি দেখছেন, ঠিক সেভাবে একটা পাটলি পোর্শন কনসেপ্ট তৈরি করা হয়েছে। অর্থাৎ একটা পাটলি দেওয়া হয়েছে, এরম একটা পাটলি রাখা হয়েছে, এরম একটা পাটলির পাট রাখা হয়েছে। আবার শাড়ির শুরুতে যেভাবে শোল্ডার পোর্শনের প্রিন্টিংটা দেখেছেন, ঠিক সেভাবে প্রিন্টিংটা করা হয়েছে। অর্থাৎ এই স্টাইলে আমি তিনটে কালার দেখাবো আপনাদেরকে। লাস্ট অংশে ব্লাউজ পিস পোর্শন একটা মেজারমেন্ট করেই দেওয়া আছে, এই পর্যন্ত ব্লাউজ পিসের পার্ট। একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে মধুবনী প্রিন্ট আকারেই, ব্লাউজ পিসের হাতের কাজ করার জন্য এই প্রিন্টেড ব্লকটা রাখা হয়েছে। অর্থাৎ আজকে এই লাইভের প্রথম প্রোডাক্ট হিসাবে আপনাদের কাছে এই মধুবনী প্রিন্টের একটা প্যাটার্ন বা একটা কালার শো করলাম। ঠিক সেকেন্ড সাইডে শো করব, ঠিক এই একই প্রিন্টেডের কালার অপশানটা চেঞ্জ। 1547 1547 নাম্বার কোড। প্রথম যে শাড়ির কালারটা ছিল সেটা হচ্ছে স্ট্রবেরি পিঙ্ক, রানিং যে শাড়িটা প্রেস করছি সেটা হচ্ছে একটু মেরুন টাইপের। যার আঁচল অংশ শুরু করছি, এর একটা আঁচলের অংশ, আঁচলের পাট, আঁচলের পরবর্তী একদম পাটলি পোর্শন অবধি, অর্থাৎ যে পোর্শনটা পাটলি পাচ্ছি আমরা, ঠিক সেই পোর্শন পর্যন্ত ঠিক এই স্টাইলে প্রিন্টেডে বানানো হয়েছে। একটু আলাদাভাবে দেখিয়ে দিই পাটলি পোর্শনের অংশটাকে। অর্থাৎ এইভাবে তৈরি করা হয়েছে পাটলির আগে অবধি, আঁচলের পরবর্তী, ঠিক এইভাবে। পরবর্তী একটা কুচি রাখা হয়েছে, অর্থাৎ যেটাকে আমরা পাটলি পাল্লু কনসেপ্টের শাড়ি বলি, ঠিক এভাবে একটা পাটলি পোর্শন তৈরি করা হয়েছে। অর্থাৎ একটা শাড়ির মেজারমেন্ট থাকে, অর্থাৎ কোন অংশটা শোল্ডার পোর্শন পড়ছে বা কোন অংশটা পাটলি পড়ছে, ঠিক সেই অংশটাতে এইভাবে প্রিন্টিংটা বানানো হয়েছে। পরবর্তী শাড়ি শুরু করছি যেখানে আমরা, সে শাড়ির শুরুর অংশের প্রিন্টিং, ঠিক শোল্ডার পোর্শনটা যে ধরনের প্রিন্টিংটা বানানো হয়েছে ঠিক সেইভাবে। পরবর্তী ব্লাউজ পিস, এই কোয়ালিটিটা ব্লাউজ পিস দেওয়া হয়েছে। দেখুন একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে ব্লাউজ পিসের একদম লাস্ট অংশে, দুপাশে হাতের বর্ডারের জন্য, অর্থাৎ পাড়া আকার দেওয়া হয়েছে, যেটা ব্লাউজ পিসের দুটো হাতকে আপনারা সুন্দর করে কভার করে নিতে পারবেন। আমি 3 নম্বর প্রিন্টেড দেখাবো, মধুবনী প্রিন্টেরই, যেটা একই স্টাইলের প্রিন্ট কিন্তু কালারটা চেঞ্জ। 1548 1548 নাম্বার কোড, কোড নাম্বার 1548। শাড়িগুলো যে ট্যাগ নির্ধারিত প্রাইস রয়েছে আমাদের, সেখানে প্রাইস রয়েছে 3870, 3870। খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি সিল্কের উপরে বেশ করে এই ধরনের কোয়ালিটি মধুবনী প্রিন্ট। এরম একটা আঁচলের অংশ, এই কোয়ালিটির আঁচল পাট, আঁচল পরবর্তী, অর্থাৎ ঠিক আঁচলটা কমপ্লিট হচ্ছে, তার পরবর্তী যে পোর্শনটা আমরা পাই, সেই পোর্শনটাকে প্রিন্টেড স্টাইল করা হয়েছে এভাবে। শাড়িটার বেস কালারটা হয়েছে রানি কালারের উপরে বেস করে হয়েছে, একদম পাটলি পর্যন্ত ঠিক এই স্টাইলে প্রিন্টেডে বানানো হয়েছে। পাটলির পরবর্তী, অর্থাৎ শোল্ডার পোর্শন পরবর্তী যেটা পাটলি অংশ, সেই পাটলি অংশে একটা এরম কোয়ালিটির একটা প্রিন্ট দেওয়া হয়েছে। অর্থাৎ যে স্টাইলে মধুবনী প্রিন্ট হয়, ঠিক সেই স্টাইলে মধুবনী প্রিন্টের একটা পাটলি পোর্শন তৈরি করা হয়েছে। পরবর্তী শাড়ি যেখান থেকে আমরা শুরু করছি, সেই শুরু করার প্রিন্টিং পোর্শনটা হচ্ছে এই পোর্শনটা। পরবর্তী ব্লাউজ পিস পোর্শন, এরকম স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে, অর্থাৎ বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির জায়গা দেওয়া হয়েছে ব্লাউজ পিসের জন্য, যাতে প্রমাণ সাইজে ব্লাউজ পিস আপনারা বানাতে পারেন, কোনো মাপ বহরে নিয়ে কোনো কোথাও ডিস্টার্ব আসবে না। পরবর্তী এই মধুবনী প্রিন্টিং
আমি আরেকটা স্টাইল দেখাবো আপনাদেরকে, অর্থাৎ প্রিন্টিং স্টাইলটা এখানে চেঞ্জ হয়েছে 1549 নাম্বার কোডে। আমি পরপর তিনটে শাড়ি দেখিয়েছি, 46, 47, 48, এই তিনটে এক কনসেপ্টের ছিল। পরবর্তী 49, 50, 51 এই তিনটে মধুবনী প্রিন্ট শাড়ি দেখাবো, যেগুলো হাফ হাফ কনসেপ্টে রয়েছে। একটা শাড়ির হাফ হাফ প্রিন্টিং বর্তমানে খুব প্রচলিত, যেমন পাটলি পাল্লু একটা কনসেপ্ট, সেরকম হাফ হাফও একটা শাড়ির ক্ষেত্রে একটা কনসেপ্ট। এখানে আঁচল পোর্শন তৈরি করা হয়েছে, এর একটা আঁচল পোর্শন, আঁচলের পরবর্তী একটা সম্পূর্ণ হাফ পোর্শন মেজারমেন্ট, অর্থাৎ এই কোয়ালিটি প্রিন্টিং একটা হাফ পোর্শন জায়গাতে করা হয়েছে। আমি হাফ পোর্শন জায়গাটা সম্পূর্ণভাবে আপনাদের কাছে রাখছি। এই রইল একটা হাফ পোর্শন পার্ট। শাড়ির সেকেন্ড পোর্শন মিন্স করছি এই কারণেই, কারণ শাড়ির শুরুর থেকে পাটলি অবধি যে পোর্শনটা পাচ্ছি আমরা ন্যাচারালি এটাকে আমরা সেকেন্ড পোর্শন পার্ট বলে থাকি। ঠিক এইভাবে যদি আপনারা শাড়িটাকে শুরুর থেকে ভেবে থাকেন, আমি একদম লাস্ট ব্লাউজ পিস অংশ থেকে শুরু করবো আপনাদেরকে এই শাড়িটাকে, অর্থাৎ ক্লিয়ার করে দিতে চাইছি। আপনারা অনলাইনে দেখছেন, কোথাও কোনো আপনাদের মনোমত না হতে পারে, শাড়িটা বুঝতে পারলাম না কি ব্যাপারটা, এই ব্যাপারটা ডিসকাস করার জন্যই এই হলো শাড়ির প্রথম ব্লাউজ পিস অংশ, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস অংশ, যে পরিমাণ জায়গা থাকা প্রয়োজন সেই পরিমাণে জায়গা রাখা হয়েছে। ঠিক তার পরবর্তী আমরা শাড়িটা শুরু করছি ঠিক এই পোর্শন ধরে, অর্থাৎ এই দেখুন শাড়ির লাস্ট অংশ। এইভাবে শাড়িটা শুরু করতে করতে এরম একটা পার্ট, এই যে অংশ কালারটা পাচ্ছেন এটা ব্রাউন কালার বেসের উপরে আছে, এরম একটা পোর্শন, অর্থাৎ এই যে পোর্শনটা পেলাম এটা সম্পূর্ণ পার্টি পোর্শনটা কভার করে গেল। ঠিক পার্টি পোর্শনটা কভার করে যাওয়ার পরবর্তী একটা শাড়ি যে পোর্শন তৈরি হয়ে থাকে, অর্থাৎ ব্যাক পোর্শন, শোল্ডার পোর্শন এবং আঁচল পার্ট, সেই পোর্শনটা সম্পূর্ণ ওভারঅল প্রিন্ট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবং প্রিন্টিংটা রয়েছে মধুবনী প্রিন্ট। অর্থাৎ এই স্টাইলের প্রিন্টেড আমি পরপর তিনটে দেখাবো। প্রথম যেটা দেখালাম ব্রাউন শেডের উপরে, সেকেন্ড পোর্শন, সেকেন্ড যে প্রিন্টে শো করছি আপনাদের কাছে 1550 নাম্বার কোডের 1550। এখানে যে কালারটা রাখা হয়েছে সেই কালারটা হচ্ছে আরেকটা কালার পার্ট, যেখানে সম্পূর্ণ হাফ হাফ মেজারমেন্ট বা হাফ হাফ পোর্শন করে প্রিন্টিংটা বানিয়ে নেওয়া হয়েছে। আঁচলের অংশ শো করছি, আঁচল অংশ পরবর্তী একটা সম্পূর্ণ হাফ পোর্শন মধুবনী প্রিন্ট দিয়ে ভরাট করা হয়েছে। একটা হাফ পার্ট গেল, শাড়িটা আরেকটা হাফ পার্ট, অর্থাৎ একটা শাড়িটাকে আমি হাফ হাফ করে নিয়েছি। সেকেন্ড পোর্শন ঠিক এইভাবে, অর্থাৎ জাস্ট দুপাশে চড়া পাড় দেওয়া হয়েছে, তলার পোর্শনটা পাড়টা চড়া দেওয়া হয়েছে, আপার পোর্শন পাড়টা যেরকম প্রয়োজন থাকে ঠিক সেভাবে সাজানো হয়েছে। পরবর্তী ব্লাউজ পিস অংশ একটা প্রিন্টেড মধুবনী ব্লক দেওয়া হয়েছে ব্লাউজ পিসের হাতকে কভার করে নেওয়ার জন্য, এরকম একটা প্রিন্টেড মধুবনী ব্লক দেওয়া হয়েছে ব্লাউজ পিস হাতের জন্য। ঠিক এই কোয়ালিটির প্রিন্টেড আমি আরেকটা কালার দেখাবো আপনাদেরকে, যার কোড নাম্বার হচ্ছে 1551, 1551 নাম্বার কোড নাম্বার 1551। শাড়িটার প্রাইস রয়েছে 3870, 3870। এই শাড়িটাও ঠিক আগের শাড়িটার মতো হাফ হাফ কনসেপ্টে প্রিন্টিংটা করা হয়েছে, জাস্ট কালারটা চেঞ্জ। যার আঁচল অংশের পরবর্তী একটা হাফ পোর্শন পেস, অর্থাৎ এই থাকছে একটা হাফ পোর্শন। আমি হাফ পোর্শন পার্টটাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করলাম। ঠিক এইভাবে পরবর্তী হাফ পার্ট, অর্থাৎ আরেকটা হাফ পার্ট, ঠিক এই পোর্শন। শাড়িটার কালারটা যদি বলতে হয়, আপনারা কোরা কালার তসরের যে কালারটা হয়ে থাকে, অর্থাৎ একদম একটু কালচে তসর যে ধরনের কালার হয়ে থাকে ঠিক সেই ধরনের কালার পার্ট, মানে লাইট তসর কালারটা নয়। ব্লাউজ পিস অংশ এই থাকছে ব্লাউজ পিসের অংশ। পরবর্তী আমি 1552 নাম্বার যে করে শাড়ি শো করবো আপনাদের কাছে, সেটা ওভারঅল মধুবনী প্রিন্ট, অর্থাৎ তিনটে স্টাইলে আমরা এই মধুবনী প্রিন্টগুলোকে সাজিয়ে তুলেছি। প্রথম দেখিয়েছি পাটলি পাল্লু কনসেপ্টে তিনটে, পরবর্তী দেখিয়েছি হাফ হাফ কনসেপ্টে তিনটে,
রানিং যে শাড়ি শো করছি 1552 নাম্বার কোডের, সেটা হচ্ছে পুরো ওভারঅল মধুবনী প্রিন্ট, অর্থাৎ আঁচল থেকে শুরু করে আমি দেখাতে থাকি আপনাদেরকে আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী পুরো শাড়িটাকে আমি জাস্ট একটু একটু পার্ট করে দেখাতে শুরু করি আপনাদেরকে। অর্থাৎ এইভাবে ঠিক ব্লাউজ পিসের আগে অবধি এই প্রিন্টেডে থাকবে। পরবর্তী শাড়ির শুরু থেকে শুরু করে দিই, অর্থাৎ একদম শাড়ির ব্লাউজ পিসের পর থেকেই পুরো শাড়িটাতে ওভারঅল প্রিন্ট দেওয়া আছে। শাড়ির ব্লাউজ পিস অংশ, ব্লাউজ পিস অংশের জন্য একটা প্রিন্টেড ব্লক, অর্থাৎ ব্লাউজ পিসের হাতের কাজের জন্য এই হলো শাড়িটার প্যাটার্ন বা সিস্টেম। ঠিক এই প্যাটার্নে অর্থাৎ ওভারঅল মধুবনী প্রিন্ট বা পুরো ভরাট প্রিন্ট বলতে পারেন। 1553 নাম্বার কোড, 1553 শাড়িটার কোড নাম্বার। শাড়িগুলো যে নির্ধারিত প্রাইসে আমরা আপনাদের কাছে রাখছি সেটা হলো 3870, 3870। আর একটা পুরো ওভারঅল মধুবনী প্রিন্ট যার আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী পুরো শাড়িটা টোটাল শাড়ির শেষ অংশে দেখতে চাইলে ঠিক এইভাবে শাড়ির লাস্ট অংশে ব্লাউজ পিস পোর্শন, ব্লাউজ পিস পোর্শনের জন্য একটা প্রিন্টেড ব্লক মধুবনী প্রিন্ট আকারে দেওয়া আছে। পরবর্তী 1554 নাম্বার কোড, 1554, সেটা আমরা একটা কোড নাম্বার তৈরি করে থাকি। সেই কোড নাম্বারটা বলছি আপনাদেরকে, এভাবে একটা কোড নাম্বার আমরা তৈরি করে থাকি। শাড়ির স্ট্যাগ প্রাইস দেখছেন আপনারা, এভাবে স্ট্যাগ প্রাইসও দেওয়া থাকে আমাদের প্রতিটি শাড়ির মধ্যেই। প্রাইস রইল 3870, অল ওভার মধুবনী প্রিন্ট। যার আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী পুরো শাড়িটাতে এইভাবে ওভারঅল প্রিন্ট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আরেকটা পোর্শন দেখাই, অর্থাৎ পুরো শাড়িটার মধ্যেই একটা প্রিন্টেড দিয়ে ভরাট করা হয়েছে, সেটা মধুবনী প্রিন্ট দিয়ে। পরবর্তী শাড়িটার মধ্যে ব্লাউজ পিস অংশ থাকছে, সেই ব্লাউজ পিস অংশের পার্ট রইল এইভাবে একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া হয়েছে। অর্থাৎ আমি তিন পিস করে মোট 9টা শাড়ি দেখিয়েছি আপনাদের কাছে ইতিমধ্যে। 3টে স্টাইলে মধুবনী প্রিন্ট দেখালাম, হাফ হাফ, একটা হচ্ছে পাটলি পাল্লু কনসেপ্ট, আর 3টে হচ্ছে ওভারঅল মধুবনী প্রিন্ট। সবগুলির প্রাইস হইল 3870। পরবর্তী আমাদের বিষ্ণুপুর অফ হোয়াইট যে সিল্ক তৈরি হয়, অর্থাৎ কাতান সিল্ক, কিন্তু কালারিং কাতান নয়, অর্থাৎ যে একদম কালারিং কাতান সেটা নয়। অফ হোয়াইট 7 থানের উপর বেশ করে আমরা কিছু এক্সক্লুসিভ প্যাটার্নে, কিছু এক্সক্লুসিভ ডিজাইনের উপর বেশ করে অল্প কিছু প্রিন্টেড আপনাদের কাছে আজকে রাখছি আমরা। শাড়িগুলোর প্রাইস থাকবে 4100, 4100। শাড়িটার কোড নাম্বার দেওয়া হচ্ছে 1555, প্রোডাক্ট নাম্বার হচ্ছে অর্থাৎ কোড নাম্বার 1555। শাড়িটাতে নির্ধারিত যে স্ট্যাগ প্রাইস দেওয়া হয়েছে সেটা হচ্ছে 4100। আইটেমটা হচ্ছে বিষ্ণুপুর অফ হোয়াইট সিল্কের বেস করে 100% সিলমার্ক প্রোডাক্ট। তার উপরে কিছু আমরা আধুনিক প্রিন্ট একদম নিউ স্টাইলে কিছু বানিয়েছি, সেগুলো আপনাদের কাছে রাখছি। এখানে আঁচল পোর্শনটা আমি শো করছি আপনাদের কাছে, 1555 নাম্বার কোড, প্রাইসটা থাকবে 4100। আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী অর্থাৎ আঁচলের পরবর্তী যে প্রিন্ট অংশটা রয়েছে, মাঝখানটা বেস্ট কালারটা হচ্ছে মাস্টার্ড কালার এবং বেশ ব্রাইট মাস্টার্ড, অর্থাৎ গোল্ডেন মাস্টার্ড যে ধরনের কালার হয়ে থাকে ঠিক সেই ধরনের মাস্টার্ড। আর দুটো পাশে যে পাড় আমরা পাচ্ছি, এই দুটো পাশে পাড় ঠিক কোটকি স্টাইলে এরকম একটা প্রিন্টেড আইটেম হয়ে থাকে, ঠিক এই ধরনের একটা প্রিন্ট, মাল্টি কালার প্রিন্ট রয়েছে।
বেশ এক্সক্লুসিভ কালার পার্ট দেওয়া রয়েছে, ব্ল্যাকের উপর বেস করে দুটো পার্ট সাজিয়ে তোলা হয়েছে। এই শাড়ির ক্ষেত্রে একটা পাটলি কনসেপ্ট দেওয়া হয়েছে, অর্থাৎ ঠিক পাটলির পোর্শনটা, একটা শাড়ির আমরা পাটলির পোর্শনটাকে একটা মোটামুটিভাবে আপনার 45 থেকে 50 ইঞ্চি জায়গাকে আমরা মেজারমেন্ট করে থাকি শাড়ির জগতে, ঠিক সেরকম একটা জায়গাকে প্রিন্টেডটাকে এই ব্লকে ছাপা হয়েছে। অর্থাৎ এইভাবে কিছু মাল্টি কালার স্ট্রাইপ দেওয়া হয়েছে, কিছু পাড়ের যে প্রিন্ট পাচ্ছেন বা আঁচলের যে প্রিন্ট পাচ্ছেন সে প্রিন্ট দিয়ে পাটলির পোর্শনটাকে তৈরি করা হয়েছে। পরবর্তী শাড়িটাকে অর্থাৎ শাড়ির শুরুর অংশ যে পেয়েছি আমরা সেটা রেড কালারের উপরে বেস করে করা হয়েছে। অর্থাৎ এই ধরনের এক্সক্লুসিভ একটু কালারফুল প্রিন্টেড সিল্ক শাড়ি, এখানে ব্লাউজ পিস পোর্শন থেকে পাটলির আগে অবধি পর্যন্ত এই ধরনের একটা রেডিশ কালার দিয়ে ছাপা হয়েছে। আর পাটলি পোর্শনের পরবর্তী অংশ দেখালাম সেটা মাস্টার কালার উপর বেস করে রাখা হয়েছে। আর এবার দেখিয়ে নিচ্ছি যাতে ক্লিয়ার হতে পারেন। অর্থাৎ আঁচল পোর্শন, শোল্ডার পোর্শন, একটা পাটলির প্রিন্টেড অংশ, পরবর্তী শাড়ি শুরু থেকে পাটলির আগে অবধি পর্যন্ত একটা রেড বেসের উপরে এই কোয়ালিটির প্রিন্ট, এবং সবার শেষ অংশে ব্ল্যাক পিস অংশের পার্ট জাস্ট একটা ব্ল্যাকের উপরে বেস করে একটা বর্ডার দেওয়া হয়েছে। এরকম একটা ব্ল্যাকের উপর বেস করে বর্ডার দেওয়া হচ্ছে যাতে এক্সক্লুসিভ একটা ব্ল্যাক পিসের পার্ট আপনারা বানিয়ে নিতে পারেন। পরবর্তী প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1556, 1556। আমি অল্প কয়েকটা প্রিন্টেড দেখাবো, কিন্তু প্রতিটি প্রিন্টেডের মধ্যে একটা আলাদা আকর্ষণ রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1556, প্রাইস 4100। জাস্ট এরম একটা প্রিন্টেড, জাস্ট আঁচল অংশটা ব্ল্যাকের উপর বেস করে ঠিক এরম একটা প্রিন্ট দেওয়া হয়েছে। পরবর্তী বাকি যে শাড়ির পোর্শনটা আমরা পাচ্ছি, জাস্ট পাড়ের অংশ, একটা পোর্শন ব্ল্যাক, একটা পোর্শন ব্ল্যাকের উপরে সুন্দর করে অফ হোয়াইট দিয়ে প্রিন্টিংয়ে সাজানো হয়েছে। শাড়ির মাঝখানে যে বেস কাটটা পেয়েছি আমরা, সেই বেস কাটটা ভারী আকর্ষণীয় কালার, আমরা একদম পারফেক্ট পেঁয়াজের খোসা কালার যদি বলতে থাকি ঠিক এই কালারটা এসে থাকে। এত সুন্দর কালারটা হয়েছে আমরা নিজেই চিন্তা করতে পারছি না। অর্থাৎ এই কোয়ালিটির কালার হয়েছে শাড়িটার মূল বেস কালারটা। ওভারঅল পুরো শাড়িটাকে সাজানোর প্রসেস রয়েছে ঠিক এইভাবে। ঠিক পাটলির পোর্শন যে পোর্শনটাতে পড়ছে সেই পোর্শনে পাটা দেখুন ঠিক এভাবে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ শাড়িটার মধ্যে খুব সিস্টেমেটিক সাজানো হয়েছে। বাকি একটা পোর্শন দেখাবো, এই থাকছে বাকি পোর্শনটা। অর্থাৎ শাড়ির শুরু থেকে এই পোর্শনটা পাচ্ছি। ব্লাউজ পিস পোর্শনটাকেও শাড়ির বেস কালারের উপরে দেওয়া হয়েছে। বেস কালারটা নিঃসন্দেহে একটা বেস্ট কালার, এরম একটা কোয়ালিটিপূর্ণ কালার দিয়ে শাড়িটা তৈরি করা হয়েছে। পরবর্তী প্রিন্টেড 1557, আমি রানিং যে শাড়িগুলো শো করছি আপনাদের কাছে 1555 থেকে, এইগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আলাদা পাটে আলাদা প্রিন্টেড ভাবে ছাপা হয়েছে। অর্থাৎ কোনো শাড়িটার সাথে কোনো শাড়িটার মিল পাওয়া যাবে না, বা একটা প্রিন্টেরই বা 5টা কালার অপশন এরকমটা কিন্তু হচ্ছে না। আমি রানিং শাড়ি শো করছি, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1557 নাম্বার, প্রাইসও যথারীতি 4100, 4100। শাড়িটার প্রিন্টিং পোর্শনটা এরম একটা আঁচল পোর্শন প্রিন্টেড আকারে। আঁচল পরবর্তী, অর্থাৎ আঁচল পরবর্তী যে অংশটা শো করছি শোল্ডার বা শোল্ডার পরবর্তী যে অংশ ঠিক এইভাবে, অর্থাৎ স্ট্রাইপ তার সাথে আলপনা স্টাইলে কিছু অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিং, অর্থাৎ যে ধরনের ডিসচার্জ প্রিন্ট হয়ে থাকে, অর্থাৎ কালারফুল প্রোডাক্ট। পুরো শাড়িটাতে ওভারঅল যে প্রসেসটা রয়েছে ঠিক সেম এইভাবেই থাকছে, অর্থাৎ এইভাবেই পুরো শাড়িটাকে সাজানো হয়েছে। বাকি পোর্শনটাকেও দেখিয়ে নিই। 100% সিলমার্ক প্রোডাক্ট এবং খুব কোয়ালিটিপূর্ণ সিল্ক থানের উপর বেশ করে এগুলো বানানো হয়েছে। এই হলো পুরো শাড়িটার পরবর্তী ব্লাউজ পিস অংশটার কালার, পেঁয়াজের খোসা কালার, একদম খুব কোয়ালিটিপূর্ণ ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে, বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে। ব্লাউজ পিসের জন্য একটা অফ হোয়াইট প্রিন্টিং তৈরি করা হয়েছে যাতে ব্লাউজ পিসের দুটো হাতকে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন।
এবং শাড়িগুলোর কোয়ালিটি বা থিকনেস যদি বলেন আপনারা, খুব কোয়ালিটিপূর্ণ থিকনেস আছে। যদি পার্ট পার্ট করে দেখতে চান অর্থাৎ সিঙ্গেল পার্ট করে, সেখানে আপনারা দেখে নিতে পারেন। একদম 100% সিল্ক মার্ক এবং খুব ভালো কোয়ালিটি বেস করে এই শাড়িগুলো প্রিন্টেড বানানো হয়েছে। যেহেতু প্রিন্টেডগুলো খুব এক্সক্লুসিভ প্রিন্টিং প্রসেসটা বা প্রিন্টিং খরচটাও অনেকটাই, সেইখানে একটা বেস্ট কোয়ালিটি থানের উপর বেস করে এগুলো রাখা হয়েছে, যার জন্য প্রাইসটা হয়েছে 4100। পরবর্তী 1558, 1558 নাম্বার কোড নাম্বার হচ্ছে 1558। শাড়িটার যে ট্যাগ প্রাইস রয়েছে 4100। শাড়িটার প্রিন্টিং প্রসেসটা দেখাবো। এরকম একটা ব্ল্যাক, রেড, ইয়েলো 3টে কালার বেস করে, অর্থাৎ 3টে কালারই কিন্তু ব্রাইটফুল কালার। এরকম ব্রাইটফুল 3টে কালার বেস করে একটা আঁচল পোর্শন তৈরি করা হয়েছে। এরকম একটা ব্রাইট আঁচল। আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়ির বেসটা দুটো পাশে পাড়ের অপশান দেখছেন আপনারা, খুব সুন্দর করে ব্ল্যাক, ইয়েলো, রেড এই 3টে কম্বিনেশন দিয়ে সুন্দর করে পাড় ছাপিয়ে দেওয়া হয়েছে। মাঝখানটাতে অফ হোয়াইটের বেশ করে ব্ল্যাক দিয়ে বরফি স্টাইলে বা স্কোয়ার টাইপে বা ত্রিভুজ আকৃতিতে খুব সুন্দর করে একটা পেন্টিং বানিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ এই কোয়ালিটির প্রিন্ট পুরো শাড়ি জুড়ে। যদি আড়াইভাবে দেখতে যান আপনারা, শাড়ির পোর্শন থাকছে ঠিক এইভাবে, অর্থাৎ এই কোয়ালিটি প্রিন্ট পুরো শাড়ির পাড় জুড়ে থাকবে একদম শেষ অবধি। একদম শেষ পর্যন্ত এই প্রিন্টেড রইল। তার সাথে যেহেতু পাড়ের অংশে খুব সুন্দর ব্রাইট মাস্টার্ড কালার ছিল, আঁচলের অংশ মাস্টার্ড কালারটা রয়েছে, সেখানে ব্ল্যাক পিস পোর্শনটাকে মাস্টার্ড কালারের উপরে বেশ করে এবং সুন্দর একটা রেডিশ ব্ল্যাকের উপর বেশ করে একটা বর্ডার তৈরি করে দিয়ে একটা খুব এক্সক্লুসিভ ব্ল্যাক পিস পার রাখা হয়েছে। পরবর্তী প্রিন্টেড প্রোডাক্ট নাম্বার 1559, 1559 নাম্বার প্রোডাক্ট, প্রাইস 4100। এখানেও কিন্তু প্রিন্টিংয়ের মধ্যে প্রচুর বৈচিত্র্য রয়েছে। অর্থাৎ 1555 থেকে আমি যে শাড়িগুলো শো করছি আপনাদের কাছে, মধুবনী প্রিন্টিংয়ের পরবর্তী প্রত্যেক শাড়ির প্রিন্টিং কিন্তু একটু অন্য কোয়ালিটির প্রিন্ট। এই কোয়ালিটির একটা আঁচল পোর্শন, যেখানে সুন্দর করে ব্রাশের কাজের করা হয়েছে এমন মনে হচ্ছে একটা। পরবর্তী পুরো শাড়িটাকে ঠিক এইভাবে 3D কনসেপ্টে 3টে কালার শেড দিয়ে এত সুন্দর করে আলপনা স্টাইলে বাকি শাড়ির বেসটাকে ছাপিয়ে তোলা হয়েছে। অর্থাৎ একটা পোর্শন সিগিন কালার, মাঝ পোর্শনটা স্কাই কালার, তলার পোর্শনটা গ্রে কালার, 3টে কালার পার্ট রয়েছে শাড়িটার বেস কালারটার মধ্যে। তার সাথে এই কোয়ালিটি আলপনা স্টাইলে প্রিন্ট, যেখানে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটা করা হয়েছে। পুরো শাড়িটাতে ওভারঅল এই স্টাইলে প্রিন্টেড দেওয়া হয়েছে। বাকি একটা পোর্শনকে দেখাই, এই থাকলো বাকি আর একটা পোর্শন। ব্ল্যাক পিসের অংশটা খুব স্ট্যান্ডার্ড, অর্থাৎ শাড়ির যে 3টে কালার পার্ট পেয়েছিলাম আমরা, সেই 3টে কালার পার্টের মধ্যে যেটা পাড়ের পোর্শন পেয়েছি, অর্থাৎ সেই গ্রে কালারটা দিয়ে ব্ল্যাক পিস পোর্শনটাকে বানানো হয়েছে। অর্থাৎ এই কোয়ালিটির একটা ব্ল্যাক পিস পোর্শন এবং ব্ল্যাক পিসের প্রিন্টের যে ব্লকটা দেওয়া হয়েছে, সেই ব্লকটাও খুব সুন্দর একটা ব্লক দেওয়া হয়েছে। এই হলো ব্ল্যাক পিসটার হাতের কাজের জন্য ব্লকটা। পরবর্তী প্রিন্টেড, যার প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1560 নাম্বার, 1560, সেম প্রাইস 4100। খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি বিষ্ণুপুর সিল্কের উপর বেশ করে এই ধরনের কিছু এক্সক্লুসিভ প্রিন্টেড সিল্ক রাখা হয়েছে আপনাদের কাছে। যার আঁচল পোর্শন এই ধরনের একটা কলগা দিয়ে একটা সুন্দর করে আঁচল ছাপা হয়েছে। এই হলো আঁচলের অংশ। আঁচলের পরবর্তী বাকি যে বেসটা রয়েছে, সেই বেসটার মধ্যে এখানেও কিন্তু 3টে শেড পাচ্ছি আমরা, অর্থাৎ 3D স্টাইলে বা 3D কনসেপ্টে প্রিন্টিংটা রয়েছে। অর্থাৎ বেস কালারটা তার সাথে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটাকে বানিয়ে তোলা হয়েছে। আমি শাড়িটা কালারিং পোর্শনভাবে একটু দেখিয়ে নিই। অর্থাৎ তলার পোর্শনে এই কোয়ালিটির প্রিন্ট পার পাচ্ছেন, বাকি বডি বেসটা পাচ্ছেন ঠিক এই স্টাইলে। পুরো শাড়িটাতে ওভারঅল ঠিক এই প্রসেসেই পুরো শাড়িটাকে প্রিন্ট দিয়ে ভরাট করা হয়েছে। পরবর্তী এখানেও কিন্তু আমরা পাড়ের পোর্শনে যদি একটা কালার পেয়েছি, সেই পাড়ের পোর্শন কালারটাকে দিয়ে ব্ল্যাক পিস পোর্শনটা রাখা হয়েছে। অর্থাৎ এই কোয়ালিটি বা এই কালারের উপরে একটা বেস করে একটা ব্ল্যাক পিস পোর্শন রাখা হয়েছে। ব্ল্যাক পিস পোর্শনের জন্য একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে, যাতে ব্ল্যাক পিসের দুটো হাতকে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন, যার জন্য এই প্রিন্টেড ব্লকটা তৈরি করা হয়ে থাকে।
পরবর্তী প্রিন্টেড প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1561 1561, শাড়িটার বেস্ট প্রাইস 4100, শাড়িটার প্রিন্টিং প্রসেস, যার আঁচল অংশ, যে আঁচল অংশ খুব সুন্দর করে 3টে শেড কালার দিয়ে বানানো হয়েছে, অর্থাৎ 3টে শেড কালারের উপরে বেশ করে অফ হোয়াইট কালার দিয়ে আলপনা স্টাইলে প্রিন্টেডটা করা হয়েছে আঁচল পোর্শনটাতে। এই হলো আঁচলের অংশ। আঁচল পরবর্তী 3D কনসেপ্টে, 3D শাড়িতে যেরকম আমরা শাড়ির বেস কাটটার মধ্যে 3টে কালার পেয়ে থাকি, এখানেও কিন্তু ঠিক তাই। 3টা কি হয়, আমাদের উইভিং প্রসেসে থানটা বোনা হয়, তার পরবর্তী প্রিন্টিং হয়। এখানে টাই ডাই প্রসেস করে এই কালার অপশনটা করে নেওয়া হয়েছে, পরবর্তী তার উপরে প্রিন্ট করা হয়েছে। অর্থাৎ এখানে টাই ডাইংয়ের যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা কিন্তু খুব অসাধারণ, অর্থাৎ কালার কম্বিনেশনগুলো খুব স্ট্যান্ডার্ড, তার সাথে প্রিন্টিং কালার যেটা দেওয়া হচ্ছে সেটাও অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটা বানিয়ে নেওয়া হয়েছে। এখানে শাড়িটার ব্যাপার, কালার ডাই অনেক কিছু করা যায়, কিন্তু কালার ডাইটা চয়েস করা, অর্থাৎ কি কালার দিয়ে 3টে কালারকে সাজানো হবে, এই চয়েসটাই হচ্ছে মেন ব্যাপার হয়ে থাকে। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং প্রসেস এই একটা অংশ দেখাই, এই থাকলো পুরো শাড়িটার প্রিন্টিং প্রসেস। ব্ল্যাক পিস অংশ, পেঁয়াজের খোসা পিঙ্ক টাইপের কালারটা দিয়ে ব্ল্যাক পিস পোর্শনটা রাখা হয়েছে, অর্থাৎ এই থাকলো ব্ল্যাক পিসের অংশ। পরবর্তী প্রিন্টেড 1562 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট নাম্বারটা রয়েছে কোড নাম্বার 1562, শাড়িটার বেস্ট প্রাইস রয়েছে 4100, 4100। এই রেঞ্জে আপনাদের কাছে শাড়িগুলো আমরা সেল করতে চলেছি। শাড়িটার আঁচল অংশটা দেখাবো। এখানে এরকম একটা ব্রাইট ফুল আঁচল সাজানো হয়েছে, এই থাকলো আঁচলের অংশ। আঁচল পরবর্তী শাড়িটার বাকি পুরো বেসটা এইভাবে কালারফুল টাইপ, অর্থাৎ এখানে গেরুয়া অরেঞ্জ রয়েছে, তসর কালার রয়েছে, মাস্টার্ড কালার রয়েছে, এইভাবে কালার শেড করে সুন্দর করে ব্ল্যাকের বেস করে এখানে অফ হোয়াইটের পরিবর্তে ব্ল্যাক দিয়ে প্রিন্টিংটা করা হয়েছে, অর্থাৎ দুপাশে ব্ল্যাকের খুব সুন্দর পাড়, গায়ের বুটির মধ্যে বৈচিত্র্য, এই কোয়ালিটির প্রিন্ট দিয়ে পুরো শাড়িটাকে সাজানো হয়েছে। একটু প্রিন্টেড ব্লকটাকে একটু ক্লোজ করে দেখে নেওয়া হচ্ছে। শাড়ির মূল থিনেসটাকেও দেখিয়ে দিই ভালো করে, একটু একদম সিঙ্গেল পার্ট করে দেখিয়ে দিই একবারে, একদম সিঙ্গেল পার্ট করে দেখিয়ে নিচ্ছি। অর্থাৎ শাড়িটার থানটার যে কোয়ালিটি রয়েছে খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি থানের উপর বেশ করে এগুলো ছাপা হয়েছে। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং প্রসেসে একটা পোর্শন যেরকম দেখালাম, ঠিক তার পাশাপাশি একটা পোর্শনকে দেখাই, অর্থাৎ এই হলো শাড়িটার সেকেন্ড পোর্শন প্রিন্টিং পার্ট, অর্থাৎ ওভারঅল পুরো শাড়িটার মধ্যে একই প্রসেসে প্রিন্টিংটাকে করা হয়েছে। পরবর্তী ব্ল্যাক পিস অংশ যেটা দেওয়া হয়েছে, মুসুর ডাল অরেঞ্জ যে কালারটা হয়ে থাকে ঠিক সেই কালার, অরেঞ্জেরও কয়েকটা কালারের মধ্যে চেঞ্জ থাকে, এখানে যে কালারটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে মুসুর ডাল অরেঞ্জ, এবং ব্ল্যাক দিয়ে একটা বর্ডার তৈরি করা হয়েছে ব্ল্যাক পিসের হাতের জন্য। পরবর্তী প্রিন্টের দেখাবো 1563 কোড নাম্বার দিয়ে, অর্থাৎ কোড নাম্বার হচ্ছে 1563 নাম্বার। প্রাইস কিন্তু সেম থাকছে, খুব অল্প কয়েকটা শাড়ি রেখেছি, এক্সক্লুসিভ কিছু প্রিন্টেড পার্ট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, খুব লিমিটেড আকারের শাড়ি, কিন্তু শাড়িগুলোর কোয়ালিটি এবং তার সাথে প্রিন্টেডের কোয়ালিটি এই দুটোর এরম একটা আঁচলের অংশ, অর্থাৎ আঁচল পাটটা রইল এটা। আঁচলের পরবর্তী বাকি যে পেজটা পাবো আমরা শাড়িটার মধ্যে, সেখানে সাজানোর প্রসেসটা দেখুন, এভাবে সাজানো হয়েছে, অর্থাৎ যে পোর্শনটাকে আমরা শোল্ডার পোর্শন ভাবে ভেবে থাকি, অর্থাৎ মাঝখানটা ঠিক কোনাকোনি করে একটা সুন্দর করে একটা অ্যাঙ্গেল করে দুপাশে খুব সুন্দর করে অফ হোয়াইটের সাথে ব্রাউন মিশিয়ে প্রিন্টিংটা বানিয়ে নেওয়া হয়েছে। এরম একটা পোর্শন পার্ট, অর্থাৎ সম্পূর্ণ একটা হাফ পোর্শন মেজারমেন্টকে ঠিক এইভাবে সাজানো হয়েছে। সাইডে আরেকটা পোর্শন পার্ট গোল্ডেন মাস্টার্ড, অর্থাৎ গোল্ডেন মাস্টার্ডটা একটু ব্রাইট হয়ে থাকে, ঠিক এই কালার দিয়ে রাখা হয়েছে, অর্থাৎ শাড়িটাকে দুটো কালার পার্টে ভাগ করা হয়েছে, একটা হাফ পোর্শন প্রিন্টিং স্টাইল একরকম, আর একটা হচ্ছে প্লেন বেস করে রাখা হয়েছে, তার সাথে একটা এই কোয়ালিটি বা এই ধরনের একটা ব্ল্যাক পিস রাখা হয়েছে। ব্ল্যাক পিসের কালার পার্টটা কিন্তু নিঃসন্দেহে একটু আনকমন কালার শেড,
এরম একটা ব্লাউজ পিস পোর্শন রাখা হচ্ছে। শাড়িটার প্রাইস থাকলো আপনাদের কাছে 4100, 4100। পরবর্তী প্রিন্টেড প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1564, 1564। শাড়িটার কোড নাম্বার দেওয়া হচ্ছে 1564। শাড়িটার নির্ধারিত প্রাইস অর্থাৎ যে ট্যাগ প্রাইস আমাদের শোরুমে থাকে শাড়িগুলো 4100, সেই প্রাইসই আপনাদের জন্য আমরা অনলাইনে রেখেছি। ওই একই প্রাইস থাকে আমাদের শোরুম প্রাইস এবং অনলাইন প্রাইস দুটোই আমাদের সেম থাকে। আমরা কোনোদিনই কোনো প্রোডাক্ট আপনার শোরুমে একরকম দাম বা অনলাইন সিস্টেমে একরকম দাম এরকমটা আমরা করি না। অর্থাৎ একটা দোকানের নির্দিষ্ট দামে আপনারা অনলাইন থেকেও আপনারা পারচেস করতে পারছেন। এরকম একটা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট। এরকম একটা আঁচলের অংশ। আঁচলের অংশের পরবর্তী শাড়িটার বেস কালারটা হচ্ছে ভারী সুন্দর একটা বেস কালার। অফ হোয়াইট দিয়ে দুটো পাশে পাড় বানানো হয়েছে, তার সাথে শাড়ির বেস কালারটা যেটা রয়েছে সেই কালারটা দিয়েই প্রিন্টিংটা ছাপা হয়েছে। এই কালারটা প্রিন্টিংটা একটু ক্লোজ করে দেখিয়ে দে, পাড়ের অংশের কালারটাকে। অর্থাৎ বেস কালারটা যেরকম রয়েছে সেই কালারটা দিয়েই এই অফ হোয়াইটে বেস করে প্রিন্টিংটা ছাপা হয়েছে। খুব কোয়ালিটি প্রিন্ট। পুরো শাড়িটা ওভারঅল বডি প্লেন, জাস্ট দুপাশে পাড়ের পাট রয়েছে। এই শাড়ির বেস কালারটাও অসাধারণ একটা বেস কালার। পুরো শাড়িটার ওভারঅল পার্ট আমরা ঠিক এইভাবে পেলাম। ব্লাউজ পিস অংশ রানিং। যারা নিত্য নৈমিত্তিক সিল্ক পরতে পছন্দ করেন বা রেগুলার সিল্ক ইউজ করেন তাদের জন্য এই ধরনের একটা কোয়ালিটিপূর্ণ অর্থাৎ এইরকম একটা থানের উপর বেশ করে যে প্রিন্টগুলো আমরা বানিয়েছি নিঃসন্দেহে একটুকু ভালো কোয়ালিটির প্রিন্ট আমরা চেষ্টা করেছি। যেহেতু থানটার কোয়ালিটি খুব স্ট্যান্ডার্ড রয়েছে সেহেতু প্রিন্টেড কস্টিংটা অনেক বেশি পড়ে থাকে, যার জন্য আমরা একটা কস্টলি প্রিন্টিংয়ের রেখেছি আইটেম। ভালো থান, ভালো প্রিন্ট, এই নিয়ে হলো এই শাড়ি। পরবর্তী প্রিন্টেড 1565 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ কোড নাম্বার 1565। এখানে যে স্টাইলটা থাকবে সেটাও কিন্তু অসাধারণ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1565। শাড়িটাতে নির্ধারিত স্ট্যাগ প্রাইস রয়েছে 4100। আঁচলের অংশ এরম একটা আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী একটা হাফ পোর্শন মেজারমেন্ট অংশ সম্পূর্ণভাবে এইভাবে প্রিন্ট করা হয়েছে। অর্থাৎ আঁচল পরবর্তী শোল্ডার থেকে একটা হাফ পোর্শন পার্ট ঠিক এই কোয়ালিটির প্রিন্ট। পরবর্তী হাফ পোর্শন কাটটা রয়েছে পুরো প্লেন উপর বেস করে এই কাটটা বেস করে রাখা হয়েছে। ব্লাউজ পিস পোর্শনটা দেওয়া হয়েছে কন্ট্রাস্ট করে, রেডিশ ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে এইভাবে। অর্থাৎ এই কোয়ালিটির প্রিন্ট। প্রোডাক্ট নাম্বার 1565, প্রাইস 4100। পরবর্তী 1566 নাম্বার প্রোডাক্ট শো করবো আপনাদের কাছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1566। ওই সেম প্রাইসের উপরই রাখছি শাড়িগুলোকে। আর একটু আলাদা ধরনের প্রিন্ট, অর্থাৎ স্ক্রিপ্ট প্রিন্ট, লেখা প্রিন্ট, অনেকে বলে না আঁকাঝুঁকা প্রিন্ট। এই ধরনের বিভিন্ন হরফ, এই হরফ কিসে লেখা আছে আমরা জানি না, কিন্তু হরফ বলে বোঝা যাচ্ছে একটা। এরম একটা মাস্টার ক্লাসে বেস করে এরম একটা আঁচল পোর্শন তৈরি করে নেওয়া হয়েছে। আঁচল পোর্শনটার পরবর্তী বাকি যে একটা পোর্শন, অর্থাৎ শাড়িটা কিন্তু সম্পূর্ণ হাফ হাফ কনসেপ্টের প্রোডাক্ট। আঁচল অংশ যেরকম দেখছেন, আঁচল অংশের পরবর্তী হাফ পোর্শন অফ হোয়াইট বেস রয়েছে, মাঝ পোর্শনটা দুপাশে স্ক্রিপ্ট দিয়ে প্রিন্টিং করা হচ্ছে এবং যে প্রিন্টিং কালারটা রয়েছে সেটা হচ্ছে অফ হোয়াইট দিয়ে, এবং শাড়ির যে পাড়ের পোর্শনটা তৈরি করা হচ্ছে ব্ল্যাক মাস্টার্ড দিয়ে সাইড বেস কাটটা তৈরি করা হয়েছে। অর্থাৎ এই যে কালার পাড়া দেখছেন আপনারা, তার সাথে মাঝখানটাতে স্বস্তিক টাইপে কিছু বুটি বানানো হয়েছে। অর্থাৎ একটা হাফ পোর্শন পার্ট ঠিক এইভাবে একটা হাফ পোর্শন পার্ট গোল্ডেন মাস্টার্ড যে কালারটা হয়ে থাকে ঠিক সেই ধরনের, অর্থাৎ ব্রাইট মাস্টার্ড কালার। এটা না হলুদ না মাস্টার্ড, এই হলুদের মাস্টার্ডের মাঝখানে একটু গোল্ডেন, অর্থাৎ মনে হচ্ছে যেন একটু অরেঞ্জ মেশানো রয়েছে, ঠিক এরকম একটা ব্যাপার রয়েছে। একদম পারফেক্ট গোল্ডেন ইয়েলো, সেই সেটার উপর বেস করে করা হচ্ছে। একদম চওড়া পাড় দেওয়া হয়েছে, অর্থাৎ স্কার্ট বর্ডার পাড়, একটা সুন্দর পাড়। শুধু আড়াইভাবে সেটা শো করে নিই। অর্থাৎ শাড়ির শুরুর থেকে ঠিক এভাবে পেয়েছি আমরা একটা অংশের পার্ট, অর্থাৎ পাটলি পোর্শন পর্যন্ত এরকম একটা পার্ট পেয়েছি। শাড়ির আঁচল থেকে শুরু করে
এরম একটা পার্ট পেয়েছি আমরা। পরবর্তী ব্লাউজ পিস পোর্শন যেটা দেওয়া হয়েছে মাস্টার, তার উপর বেস্ট করে ব্লাউজ পিস পোর্শনটা বানিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ শাড়ির একটা অংশে ব্লাউজ পিস পোর্শন, একটা অংশে আঁচলের পার্ট। এই থাকলো ব্লাউজ পিসের অংশ। পরবর্তী প্রোডাক্ট 1567, 1567 নাম্বার প্রোডাক্ট। আরেকটা অসাধারণ প্রিন্ট, ব্ল্যাক এবং অফ হোয়াইটকে বেস করে সাইডের প্রিন্টেডটা তৈরি করা হয়েছে। খুব ইউনিক স্টাইলে প্রিন্ট রয়েছে এটা। 1567 নাম্বার প্রোডাক্ট, স্ট্যাগ প্রাইস 4100। এখানে আঁচল থেকে, অর্থাৎ আঁচলটা আলাদা করে কিছু বানানো হয়নি। আঁচলে যা দেখছেন একটা অংশ, আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়িটাতে এরকম সম্পূর্ণ একটা হাফ পোর্শন পার্ট এইভাবে বরফি স্টাইলে ব্ল্যাক এবং অফ হোয়াইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। অর্থাৎ একটু আলাদা ধরনের প্রিন্ট। বাকি একটা পোর্শন সরু সরু ব্ল্যাক দিয়ে স্টাইপ বানানো হয়েছে, ব্ল্যাক এবং অফ হোয়াইট দিয়ে বেশ করে এই ধরনের সরু স্টাইপ বানানো হয়েছে। ব্লাউজ পিস পোর্শনটাকে ব্ল্যাক দেওয়া হয়েছে। যারা খুব স্টাইলিশ সিল্ক প্রিন্ট পরতে পছন্দ করেন তাদের জন্য এই ধরনের প্রোডাক্ট। এই হলো ব্লাউজ পিসের অংশ। পরবর্তী প্রোডাক্ট নাম্বার 1568 এবং আজকে লাইভের লাস্ট প্রোডাক্ট। আমি এই লাস্ট প্রোডাক্ট দেখানোর সময় আপনাদেরকে জানিয়ে রাখি, সামনের রবিবার দিন সন্ধ্যে 7:30 নেক্সট যে লাইভটা হবে সেই লাইভটাতে আমরা কিছু সেমি সিল্কের বেসের উপরে কিছু এক্সক্লুসিভ কাঁথা স্টিচ শাড়ি আপনাদের কাছে আমরা রাখতে চাই। আমরা সেই মোতাবিক আমরা কিছু ভালো ভালো কাঁথা স্টিচ শাড়ি আমাদের তৈরি হয়ে এসছে। আমরা সামনের রবিবার দিন আপনাদের কাছে 3000 এরম কিছু রেঞ্জের উপরে বেশ কোয়ালিটিপূর্ণ সেমি সিল্ক বেসের উপরে কাঁথা স্টিচ শাড়ি, অর্থাৎ হ্যান্ড স্টিচ, ম্যাটেরিয়ালসটা হচ্ছে সেমি সিল্ক, কিন্তু যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা হবে সম্পূর্ণ হ্যান্ড স্টিচ। সেরম একটা প্রোডাক্ট নিয়ে সামনে লাইভটা হবে। আমি রানিং যে শাড়ি শো করছি আপনাদের কাছে 1568, এই একটা আরেকটা এক্সক্লুসিভ প্রিন্টেড সিল্ক, যার আঁচল পোর্শনটা ব্ল্যাক এবং জাস্ট একটু প্রিন্ট দেওয়া হয়েছে। আঁচল পোর্শনটার পরবর্তী মাঝখানে যে বেস কাটটা পেয়েছি আমরা সেটা হচ্ছে গ্রে কালার, দুপাশে চওড়া পাড় দেওয়া হয়েছে ব্ল্যাকের উপর বেশ করে। এক পাশে পাড়টা একদম প্লেন রাখা হয়েছে। শোল্ডার পোর্শনের অংশটা, শোল্ডার পোর্শনের ঠিক আপার অংশ, অর্থাৎ এই পোর্শনটাতে শাড়ি যে ঘোরে ঠিক এইখানটার জন্য এই প্রিন্টটা দেওয়া হয়েছে। ওইদিকের পাড়টার ভূমিকা থাকছে না। ঠিক তার পাশাপাশি ঠিক যে অংশে পাটলি পোর্শন পড়ছে ঠিক পাটলি পোর্শনে একটা তলার পোর্শনে পার পোর্শন দরকার হয়, যার জন্য তলার পোর্শনের পাড়টাকে আবার ছাপা হয়েছে। অর্থাৎ সিস্টেমেটিক প্রিন্ট বলতে আমরা যা বুঝে থাকি ঠিক সেই ধরনের কোয়ালিটি প্রিন্ট এই শাড়িটার ক্ষেত্রে দেওয়া হয়েছে। ব্লাউজ পিস অংশ শাড়ির যে বেস কালার গ্রে কালারের বেশ করে সেই ব্লাউজ পিস অংশ দেওয়া হয়েছে, এবং ব্লাউজ পিস অংশে যে সরু একটা বর্ডার দেওয়া হয়েছে ব্ল্যাকের উপরে, সেটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড। হালকা হালকা একটা সরু বর্ডার দেওয়া হচ্ছে, জাস্ট ব্লাউজ পিসের একটা সরু হাতা হবে একটা ব্লাউজ পিসের জন্য, এরম একটা ব্লাউজ পিসের বর্ডার তৈরি করা হয়েছে। লাইভের একদম শেষ অংশে এসে আপনাদের কাছে আমাদের যে প্রোডাক্টগুলো আজকে রাখলাম সেই প্রোডাক্টগুলোর সামান্য অল্প কথাতে কয়েকটা বিস্তারিত জানিয়ে রাখি। আমি প্রথম দিকে আপনাদের কাছে মাত্র 9টা পিস মধুবনী প্রিন্ট শো করেছি, 3টে স্টাইলে, 3870 এই রেঞ্জে। পরবর্তী 1555 1555 থেকে 1568 পর্যন্ত 14 পিস শাড়ি রেখেছি, যেগুলো প্রাইস 4100 বিষ্ণুপুর সিল্কের উপরে, অর্থাৎ অফ হোয়াইট, একটা অফ হোয়াইট বিষ্ণুপুর সিল্কের থান দিত একটা, এই তো কোনটাতে ছিল না, একটা অফ হোয়াইট থান নাই, অফ হোয়াইট নাই কিন্তু, যাই হোক একটা অফ হোয়াইট বিষ্ণুপুর কাতান থান তৈরি হয়ে থাকে, সেই থানটাকে বেশ করে আমরা এই প্রিন্টেডগুলোকে বানিয়ে নিয়েছি। 100% সিলমার্ক থাকবে আপনাদের শাড়িগুলোর মধ্যে, খুব কোয়ালিটিপূর্ণ থানের বেশ করে এই শাড়িগুলো বানানো হয়েছে। সবার শেষে এসে আপনাদের কাছে আমাদের পরিচিত কন্ট্যাক্ট নাম্বার যেটা, সেটা আপনাদের কাছে যেরকম রাখবো, ঠিক তার পাশাপাশি একটা পেমেন্ট ডিটেলস, অর্থাৎ একটা অ্যাকাউন্ট ডিটেলস আপনাদেরকে দেবো আমরা। সেই অ্যাকাউন্ট ডিটেলসে আমরা যেরকম একটা ফোনপে গুগল পে নাম্বার রেখেছি, ঠিক তার পাশাপাশি বিষ্ণুপুর অনুষ্কা নামে, অর্থাৎ যেখান থেকে লাইভ শোটা আমরা করি, প্রোপ্রাইটার অনুষ্কা, সেই অনুষ্কার থেকে দুটো অ্যাকাউন্ট রাখা হয়েছে অ্যাপসি কোড সমেত, একটা অ্যাকাউন্ট ডিটেলস আপনার কাছে তুলে ধরা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে রাখি আপনাদের কাছে আমাদের সব রকম সিস্টেম রয়েছে। যারা সরাসরি পেমেন্ট করবেন, শাড়ি পারচেস করবেন, তাদের জন্য সম্পূর্ণভাবে যেমন শিপিংটা ফ্রি থাকবে, এবং যারা ক্যাশ অন ডেলিভারি নেবেন, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি সিওডি সিস্টেমে নেবেন, তাদের জন্য 3% এক্সট্রা চার্জ থাকে।
অনেকের কাছে এই প্রশ্নটা থাকে বা অনেকেই প্রশ্নটা করে বসেন, আমি তাদের জন্য জানিয়ে রাখি যে 3% চার্জটা নেওয়া হয়, সে 3% চার্জটা কিন্তু আমরা কোনো মতো গ্রহণ করি না। আপনার ক্যাশটা শুধুমাত্র যারা আমার কাছে বইয়ে দেয়, অর্থাৎ যে ডেলিভারি বয় এই কাজটা করে, আপনার ক্যাশটা আমার কাছে পৌঁছানো পর্যন্ত যেটুকু খরচা হয় জাস্ট সেটুকু খরচা হচ্ছে 3%। আমরা সেটুকু নিই। শাড়ির প্যাকেজিং বা শাড়িটা পাঠানোর যে প্রসেসিং খরচা রয়েছে সেগুলো আমরা কিন্তু কোনোরকমভাবে কোনো দিনই আমরা অনলাইন সিস্টেমে নিয়ে থাকি না। আজকের মতন লাইভ কমপ্লিট করার একদম শেষ মুহূর্তে এসে আপনাদের কাছে আরও একবার জানিয়ে রাখবো, সামনের রবিবার দিন আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো আপনাদের কাছে, কিছু এক্সক্লুসিভ সেমি সিল্কের উপর কাঁথা স্টিচ। সেমি সিল্ক বলতে আপনারা অনেকেই বোঝেন, যেটাকে ব্র্যান্ডেড সিল্ক বলা হয়, অর্থাৎ কোয়ালিটিপূর্ণ ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্কের বেস করে সম্পূর্ণ হ্যান্ড স্টিচ চেষ্টা করব, কিছু ডুয়েল টোন সেমি সিল্কের বেস করেও আমরা কিছু কাঁথা স্টিচ রাখবো। রানিং যে শাড়িটা আমার হাতে রয়েছে, এই শাড়িটার প্রাইস রয়েছে 4100। হ্যাঁ, আমি আপনাদেরকে বলে নিচ্ছি, 1555 থেকে 1568 পর্যন্ত এই যে 14টা শাড়ি দেখানো হচ্ছে সবগুলোর প্রাইস ছিল 4100। আর রানিং যে শাড়িটা শো করছি একদম লাইভের ফার্স্ট, যেগুলো মধুবনী প্রিন্ট ছিল 9টা পিস শাড়ি, সেগুলো প্রাইস ছিল 3870। অর্থাৎ আজকে দুটো রেঞ্জের শাড়ি শো করেছি, 3870, 4100। 9 পিস মধুবনী প্রিন্ট 3870, 14 পিস এক্সক্লুসিভ বিষ্ণুপুর সিল্কের উপরে প্রিন্টেড, যেগুলো 4100। এই হলো আজকের লাইভের সম্পূর্ণ বিস্তারিত অংশ। নমস্কার, ধন্যবাদ।